নিয়ে কথা বলবে, বাংলাদেশকে জ্ঞান দিবে, এটি হাস্যকর ছাড়া আর কোনো কিছু না। আরেকটা কথা বলতে চাই, দেখেন নির্বাচনের আগেও এই বিজেপি সরকার বাংলাদেশের তাদের পক্ষে স্টেটমেন্ট দিয়েছে, আওয়ামী লীগের পক্ষে। সুতরাং যারা এই দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে, আমরা তাদেরকে অন্তত গণ্য মনে করতে পারি না, ন্যায্যতার সম্পর্ক হবে। আরেকটি কথা বলবো, বাংলাদেশের একজন কলামিস্ট এবং বুদ্ধিজীবী আছেন, তার নাম হচ্ছে ফরহাদ মাজার। দেশের মানুষের ভিতরে তাকে নিয়ে সংশয় তৈরি হয়েছে। তিনি এই চিন্ময় দাসের সাথে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি ঘুরে বেড়াচ্ছেন, তার সাথে কি কি যেন আলোচনা করছেন, আলাপ করছেন, আচ্ছা সেটা না হয়ে গেল। কিন্তু তিনি তার মুক্তি চেয়ে কি করেছেন? তিনি তার মুক্তি চেয়ে স্ট্যাটাস দিয়েছেন, তার গ্রেফতারে তিনি প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন যে ভাত দেবার মুরত নেই, কিল মারার গোসাই। তো বাংলাদেশের এই সরকারের, বাংলাদেশের এই অভ্যুত্থানকারী বিপ্লবীদের প্রতিবাদী ভাত দেবার মুরত আছে কি না সেটা আমরা জানি, জনগণ জানে। কিন্তু আপনি এই বাংলাদেশের খেয়ে, বাংলাদেশের পরে আপনি এই আরএসএস বিজেপিদের মতো করে কথা বলবেন, আপনার আচার আচরণ দেখে মনে হবে আপনি তাদের পক্ষে আছেন। আপনি এই চিন্ময় দাসের মুক্তির দাবি করবেন, আপনাকে আমরা কি বলবো? কি বলবো? সরকারকে আহ্বান জানাবো, এই বয়স্ক বুদ্ধিজীবী জনাব ফরহাদ মাজারকে আপনারা ধরেন, তাকে জিজ্ঞাসাবাদ করেন। কারণ আমরা এটাও জানি যে ওনার স্ত্রী আমাদের একজন সম্মানিত মাননীয় উপদেষ্টা। সুতরাং এগুলো কোনো সাধারণ টপিক না, সাধারণ বিষয় না। এগুলো কোনোভাবেই রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে এক্ষেত্রে কোনো প্রশ্ন রাখা যাবে না, কোনো প্রশ্ন আমরা রাখতে দিব না। আমরা আজকের এই যে সমাবেশ, এই সমাবেশ থেকে 8 দফা দাবিতে এই সমাবেশ, আমরা 8 দফা দাবি ঘোষণা করব। এরপরে এখান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হবে, তারপরে অন্যান্য নেতৃত্বরা বক্তব্য দিবেন। ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ বিরোধী 8 দফা দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল। 1 নম্বর, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ভারতের আশ্রয় নেওয়া গণহত্যাকারী শেখ হাসিনা সহ সকল সন্ত্রাসীকে ফিরিয়ে দিতে হবে। ভারতের অভ্যন্তর থেকে বাংলাদেশ নিয়ে গুজব ও সাম্প্রদায়িক উস্কানি বন্ধ করতে হবে। এক্ষেত্রে